আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া দেখা গেছে মুরিদের কথায় ফিরসাব নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইট ফাড়া। যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু আমার ওয়াজ পড়ন লাগবে না, আপনার শৈল মাইকেন না, আর মাইকা লাইলে আমার কিছু আপত্তি নেই, তবে আমার অনুরোধ এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো, আপনারা কতবার করতেছে, জোরে কত জোরে কত করে কথা কোন শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভালো লাগে না, হমেন্ড বইয়া রয়েছে কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না, শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে দেখেন, আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়া রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কি রকম? আর গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা, তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, তোমরা কম তামাশা করো নাই, মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছো, আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি, তবে মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন, মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য হুজুর এ বাদ যখন যাইবেন যাইতে আমার ব্যাগটা কুতুরা ঘর দিয়ে, আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন, আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সাজদায় যান, আপনি পড়ে যান মাটির উপরে, আপনার নাক কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা, আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন, ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজা বেড়ারে হতাই লাইল, আর হে ইমাম আপনি কোন বাজারের ব্যাগটা করো দিয়েই তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি ব্যক্তিত্ব নিয়ে চলবেন, ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জামানায় খুব খেয়াল করে শোনেন, হযরত উমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? গাটাটা কি হস না ডাট, নরম না গরম, কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয় উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, এটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়, তো এই মোবাইলের ফেলছাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম,
তো সাইয়ার হিসেবে খাইয়া হইতেছে তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে কথা না হইলে হেন যে খেরম নাই তৈরি খেলুছি দি আরে কথা বুঝছো না তুমি ভলান্টিয়ার কথা না হইলে হেন যে কেউ দাঁড়ান নাই তো তুমি থাকতে চান দাঁড়াইলো কেন লইয়া ফেরে যাবে কেন থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আস সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা তো ঠিক করে যাও সর্বতে বই তাহলে বসাও একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না আমিন কন জোরে কন পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন হগলাগুলো বিছাই দেন ওয়াজ মাত্র শুরু হইতেছে ওখান আমি ভিতরে ঢুকতাম পারছি না বাইরে দিয়ে ঘুরতে আসি মারহাবা কয় না রে হযরত ওমর দাদাটা কি হস না ডাক আপনাদের সব ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয় কার্টুন দেয় তো হেই ফেলছে খাই আলায় তবে কথা একটা মনে পড়ছে এটা কি করে তা আরে আগে খাওয়াই তো পারছে না রে বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারা খাইতো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু এদিকে তে আর খায় না তাই এবারে গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া তার আবার মিষ্টি পছন্দ গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো চায় না তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি হ মিষ্টি ডি খাইছি বিসিডি হালাই দিছি বুঝছেন না ট্যাবলেট মিষ্টিটা খাইছি বিসিডি হালাই দিছি এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্য হেঁটে তো পাও গেল মুসলমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায় ট্যাবলেট খাওয়াইতো ওষুধ খাওয়াইতো যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না বাচ্চারা বিরক্ত করত আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে বিড়ালাইয়ে বিড়ালাইয়ে কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো ওমর আসে ওমর আসে এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো কত আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে তখন তো তারা সংখ্যা একেবারে কম মাত্র 2 জন নবীজি তো নবী আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা তো কয়জন হইছে এটা যদি টের পায় তো তো খবর আছে এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘর আছিল আচ্ছা আলী এ নবীর ঘর আইল বুঝতে এটা তো আম্মাজান খাদিজার ঘর এই ঘরে তো আলী থাকার কথা না নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে কিন্তু আলী আসলো কেমনি বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত চোখের পানি পড়তেছে বাসর ঘরে বিয়ার রাত তা আম্মাজান খাদিজা আপনি কি মন খারাপ কান্দেন কেন আমার এই পছন্দ হয় নাই আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না সুবহানাল্লাহ বলবেন না নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না আমি কাঁদতেছি একটা অন্য বিষয় কয় কি আমার যখন আম্মা মারা গেছে খুব খেয়াল করে না আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর কয় বছর 6 বছর বয়স আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি কই যায় কেডা আমার আদর করে খাওয়াইবো কেডা গোসল করাই দেব কেডায় ঘুম পাড়াই দিব কেডায় লোকমা দিব কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লয়ে যাইব এটি চিন্তা করতেছে কাঁদতেছে নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব কিনা আব্দুল মুত্তালিব এই তো আপনি এখন করেছিলেন দাদার নাম কি
আব্দুল মুত্তালিব আইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে ও আদরের নাতি, কান্নার দরকার নাই। তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। আর দুজন না, হ্যাঁ, এটা শেষ ধরো আপনার। একবারে মনোযোগের সাথে, আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতর গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কলা আমিন। বিজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি। আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি না? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলে গেছে জিজ্ঞায়? ফাতেমা নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবী কি আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। কথা মনে করছে? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম, কি নাম? উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করি, যেমন তেমন কথা।
নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য। বাসর ঘরে যখন গেল নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয়, কেমনে দূর করবেন? কয়, একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা বেড়ার লাগে আপনি কান্দন লাগে, এটা আপনি কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না, তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখো। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছোট করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা
জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। মসজিদের ইমাম সামনে আছে, আপনি না করবেন জানি বুঝতে মাইকের পরীক্ষা হয়। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা। وعلى آل سيدنا যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। وعلى آل
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मजाइन्ना रहमतन मिन ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিটেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকের এই দিনটি এই এলাকাবাসীর জন্য এবং এই মাহফিলের আয়োজকদের জন্য একটা সুখের দিন। যিনি গত বছর আমাকে আনার জন্যে রাস্তার মাঝে আমাকে আঁকড়ে ধরেছিলেন, যে মানুষটি এখন মাহফিলের জন্য ছুটোছুটি করার কথা, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন। আমরা শুরুতেই তার মাগফিরাত কামনা করছি। মরহুম
জনাব মোহাম্মদ আনিসুর রহমান এখতিয়ার, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী, সভাপতি বিটেশ্বর বাজার কমিটি। আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ। আমি যার কথাগুলো শুনে আমার আদরের জুয়েলের সাথে বলছিলাম, অনেক ভালো সুন্দর আলোচনা করছেন, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী, ইমাম ও খতিব মাদলা বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব আলহাজ শফিক খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর খানেবাড়ি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ আব্দুর রহমান সাদ্দাম, উপস্থিত এই এলাকার মাইকটা আগের জায়গায় নাও, মাইকটা ঠিক করো, মাইকটা আগের জায়গায় নাও। কি করলা হঠাৎ করে মাইকটা এসে ধরে? আজকের মাহফিলের আরেকটু কমাও। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকায় অনেকগুলো মাহফিল না, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক লোক ছুটে এসেছেন, আরো লোকজন আসতেছেন অন দা ওয়ে। ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। ওয়াজ হেন সাইয়া দিছে, হ্যাঁ ঘুরেন এদিকে। এই যে উনি ঠিক আছে, আর একটু ঘুরেন। সবার পাঞ্জাবি হইলো জুয়েল, আমার আর পাঞ্জাবি হইল না। এই যে সব একরকম পাঞ্জাবি গাল দিয়ে ঘুরতে আছে, আটতে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে যে বলছে এটাও তো একটা বিরাট ব্যাপার। আবার ইমাম সাহেবও কইছে আগামী বছর দিলে বাঁচলে। আচ্ছা যাই হোক, একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, এদিকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। ভলেন্টিয়ার একজন থাকলেই হয়। আপনার 3-4 জনকে দাঁড়াইছেন তো দাঁড়াই এদের রইলেন, একজন থাকেন, আর বাকি সবাই ওইখানেই কন্ট্রোল করে দেবেন, এদিকে যেন কেউ না আসতে পারে। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন মাহফিল, খুব গোছানো পরিচ্ছন্ন, এটা একটা মাহফিল, আমার পছন্দের একটা মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ সবাই মিলেমিশে। আমি তো আপনাদের পুরাতন মানুষ, এই এলাকায় আমি কত মাহফিল করেছি, সেই মাইথার দিয়া থেকে শুরু, তারপরে নৈয়ার নোয়াদ্দা, বিটেশ্বর, সপাড়া, চৌধুরীপাড়া, বরকোটা তো কালকেই করলাম, ওই পারে না ওইদিকে বরকোটা, কত জায়গায় যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ধারিবন, হ্যাঁ ধারিবনও আসছে অনেক আগে। তারপরে কাটারাপাড়া, তারপরে কত জায়গায় যে ওই দিক দিয়ে ওই কবিচন্দ্র দ্বীপ পর্যন্ত, সব জায়গায় আমার পালের বাজার। মোটামুটি এই গ্রাম এলাকায় বোধ হয় তেমন বেশি বাদ নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বিশেষ নেয়াম। এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া, এছাড়া এরকম ওপেন এয়ার
মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই। সৌদি আরবে যখন আমি কোনো প্রোগ্রাম থাকে তখন একে বলে এস্তেরা, হল রুম। বিবাহ শাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো ওখানে মাহফিল হয়। মালয়েশিয়াতেও হল রুমে হয়, ওপেন এয়ার সুযোগ নাই, সরকারের অনুমতি সাপেক্ষে কোনো কোনো জায়গায় করা যায়। আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে। আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দ্বীনের কথা শুনতে পারি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করবকার? একটু কমাই দেন না, একটু কম করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? উঠছেন কেন? বাচ্চা কান্দে? মাহফিল তো উঠানোর অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লইয়াও। তো বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার? বুঝলাম না কিছু। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটু বুস্টার দিয়ে রাখছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরে আইয়া পড়ে তো বাইরে বাইক গেল কি? হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়ে না। ওকে, সবাই কোনা আমিন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে এখন? কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কিনা? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিছে। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাই তো শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত না। বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা শোনাই লাভ কি? আমরা একবার মেহনত করে আয়া, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে হইনালে আমরা শুনতে পারতাম না। তোলা বললু কিতা? হ্যাঁ, আমিন কর জোরে, আরো জোরে। সুন্দর হয়েছে। এবার বোধ ঘরের তারা শুনতে আছে। তার ওই চাউল টল দিছে তো লেগে তার আর জোর দাবি আছে। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান।
ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তাতে কইয়া লাগে না, শুধু যার যারটা তাতে কন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরাম্যান, আমি তো মনে করছি দোহানটা খুললে সারলাম না, বাহি চায়। বললাম তাড়াতাড়ি, খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন, সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হয়েছে, দেরি করেন না, তাড়াতাড়ি আই পড়েন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এমনি কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন, সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরা ঘুরা বল, হুজুর পুরা আমার দিকে ফিরে। হ্যাঁ, এই যে আপনারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মারহাবা কর। এই যে 500 আয়াত হলো আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে, আর হুজুরের সামনে আসে, লা ইলাহা, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা, আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শো? মা এটা না কইয়ে দিলাম, কয়শো? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইলেন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা, এই আশাবাদ দিয়া কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে থেকে প্রশ্ন করাম, অসুবিধা নেই। এই হুকুমের আয়াত আছে কয়শো? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো, তুমি কি এত মনোযোগী কেন, এত ফেলছাও কেন, শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শো? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক।
দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, আমার ওয়াজ আপনার সুবহানাল্লাহ, এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনার সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? লগের বেটার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শ? হ্যাঁ, হুকুমের হাত কয়শ? কইছে কলু লা ইলাহা, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। কারণ এই কথা বলার পরে নবীজি ফোর্স, নবীজিটা ফইলা ফোর্সে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফোর্স। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা ফেলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই নাকি রে, সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি দি কতক্ষণ এখন কতক্ষণ, আপনি এত জায়গা লন কি রে, কমাইয়া জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কর। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হইছে? এটা যদি টের পায় তো তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘর আছিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল বুঝতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনি? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ভারাক্রান্ত, চোখের পানি পড়তেছে, বাসর ঘরে বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন খাদিজা, বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে না, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়, কেডা আমার আদর করে খাওয়াইবো, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লইয়া যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন করেছেন, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। আর ধরেন না, হ্যাঁ এটা শেষ ধরো আপনার, একবারে মনোযোগের সাথে। আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কোনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাবো গা? কখনো তো হ্যান্ডবিলটার নাম দৌড়াইছে, হ্যান্ডবিলটার নাম দৌড়াইছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো।
হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারা? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারা দিছে কে? খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি না? ফাতেমা বলতে পারেন না? ফাতেমা নাকি ফেসলে গেছে কি? ফাতেমা নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবী কি আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। কথা মনে করছে? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন, কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম, কি নাম? উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করি, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য। বাসর ঘরে যখন গেল, নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে, আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা
আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয় কেমনে দূর করবেন? কয় একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা বেটার লাগে আপনার কান্দন লাগে, এটা একটু কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না, তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছুটু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুরিদের কথায় ফির সাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইক ফাড়া। যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে। কিন্তু আমার ওয়াজ পড়ন লাগবে না, আপনার শৈল মাইকেন না, আর মাইক খেলাইলে আমার কিছু আপত্তি নেই। তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি, বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো। আপনারা কতবার করতেছে, জোরে কত, জোরে কত করে কথা কোন শ্রোতার উপরে বক্তা, খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয়, শাহিদারি ভালো লাগে না। তারা হমেন্ড বইয়ের সে কোন সময় দিয়ে গেছে, এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে, হেমনে খাইবেন। এমনও আজ শুনবেন, হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরাসুটটা শিখা। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়ে রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কি রকম? আর গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছো। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সামনে মসজিদ কমিটির সদস্য হুজুর, এই বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কুতুরা করো দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সাজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজে বেড়ারে হতাই লইল, আর হেই ইমাম আপনি কোন বাজারের ব্যাগটা গড়ো দিয়েই তো। বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান। কাজ করতে চিন্তা করে করবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে?
নবীজির জমানায়, খুব খেয়াল করে শুনে, হযরত উমর তখন মসজিদে নববীর, নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? গাটাটা কি হস না ডাট? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবা? আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, এটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে, এই খাইয়া রইতেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দিয়ে। আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার, কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরে যাবে কেন? থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিগাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, নমুনা তো ঠিক করে যাও, সর্বতে বইয়া তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর, দাদাটা কি হস না ডাট? আমরা দেশে ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেল চাইয়া খাই আলায়। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে তা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে, তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি ভাব হয়ে যায়, তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে এবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ, মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিছি। বুঝছেন না? ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্য, হেঁটে তো পাও গেল। মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর,
ভেতর বাহিতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন। 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই? আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, দেখছি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ। আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না? আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দইছো, এখন তো দাবি দেওয়া করতেছ কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল উহুদের ভাব যদি স্বর্ণ বানাই দিত, কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হচ্ছে? আপনি হক কইলে তো কারবারটা করতে কন্যা দিয়া বেচা বেচা ডেক ডেকছি কিনা লাইলাম। ওই